মুসল্লিবৃন্দ এবং সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব এবং এলাকাবাসী, আজকে পবিত্র মাহে রমজান শেষে, পবিত্র ঈদ উল ফিতর শেষে আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী জামে মসজিদের আয়োজনে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগটা ছিল যারা 40 দিন যে বাচ্চারা, যে ছেলেরা নামাজ পড়বে তাদের বিশেষ পুরস্কৃত হবে। তারই আলোকে আজকে দক্ষিণ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা এই জন্যই যে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, আগামী প্রজন্ম যাতে মসজিদমুখী হয়, নামাজমুখী, এবং আমরা যেন নামাজের মসজিদের কানেক্টিভিটি থাকি, সেই আলোকে প্রত্যেকটি ছেলেকে পুরস্কৃত করা হবে, উৎসাহিত করা হবে, এবং আমরা যেন সবসময় নামাজের সাথে সংশ্লিষ্ট থাকি, মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকি এবং ইসলামের পথে থাকি। আমাদের গত করোনাকালীন মুহূর্তে একটি বক্তব্য সারা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়েছিল। সেই বক্তব্যটি ছিল আড়াইবাড়ি দরবার শরীফের যিনি খতিব ছিলেন, মরহুম মাওলানা গোলাম সরওয়ার সাইদি সাহেব, অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি সাহেবের বক্তব্য সারা পৃথিবীব্যাপী, সারা দেশব্যাপী আলোচিত হয়েছিল। তোমরা যতই অপরাধ করো, যতই ভুল করো, যতই অপরাধ করো, অনুশোচনার জন্য আল্লাহর পথে আসো, নামাজ 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 এবং নামাজের পথে থাকো। একমাত্র নামাজেই তোমাকে নিয়ে যাবে জান্নাতের পথে। সেই আলোকে আমরা সকলে, এবং মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আছে, মুরব্বীবৃন্দ আছে, সকলে মসজিদ কমিটির সম্মানিত সাহেব রয়েছেন, আমরা আশা করি এই উদ্যোগটি নিয়েছিলেন মসজিদের বর্তমান ইমাম সাহেব। রমজানের প্রথমার্ধে যে উদ্যোগটি নিয়েছিলেন তারই আলোকে 40 দিন আজকে শেষ হওয়ার পরেই আজকে এই ছোট পরিসরে একটি আয়োজন করা হয়েছে। আমরা আশা করি সবাই, আমাদের সন্তানরা উদ্বুদ্ধ হবে এবং নামাজের প্রতি আকৃষ্ট হবে, বেশি বেশি মসজিদমুখী হবে, সেই প্রত্যয়ে আমরা ছোট এই পরিসরে আয়োজন করেছি। সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।